ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, প্রিয় বন্ধুবর, লক্ষ কোটি শুকরিয়া মহান রব্বে কারীমের প্রতি, যিনি আমাদেরকে মুসলিম হিসাবে প্রেরণ করেছেন, ঈমানী অবস্থায় আমাদেরকে এখনও পর্যন্ত বহাল থাকার তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহ, অনুকম্পা। প্রিয় বন্ধুগণ, আজকে যে বিষয়টা আলোচনা করব ইনশাআল্লাহ, এটা বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ। পুরো বিশ্বে বর্তমানে নানান অরাজকতা, বিশৃঙ্খলা চলছে। বর্তমান সময়ে এক এক করে হাজারো ফিতনার সম্মুখীন মুসলিম বিশ্ব হচ্ছে। এরকম একটি ফিতনা বর্তমানে বিশেষ করে বাংলাদেশে দেখা যাচ্ছে। সাম্প্রদায়িক উস্কানি নয়, মুসলিম উম্মাহের জন্য মুসলিম বোনদেরকে সতর্ক করাই মূল লক্ষ্য। যেহেতু পুরো বিশ্বে মুসলিমদেরকে নিয়েই নানান ষড়যন্ত্র চলছে, মুসলিমদেরকে নিয়ে যত চুলকানি, সুতরাং আমি একজন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে, আমি একজন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমের ওয়ারিস হিসাবে পুরো জাতিকে একটা মেসেজ দিতে চাই। আশা করি আপনাদের সকলের জন্য উপকার হবে। বর্তমান সময়ে আমাদের এই জেনারেশনের মাঝে বিশেষ একটা ফিতনা আমরা দেখতে পাচ্ছি, লক্ষ্য করছি। ফ্রি মিক্সিং, এটা বর্তমান সময়ে খুবই বেড়ে চলেছে। ডোন্ট মাইন্ড, বেড়ে চলেছে আমাদের মাঝে হারাম রিলেশন থেকে নিয়ে জেনা, ব্যভিচার, সমকামিতা আমাদের মাঝে বিদ্যমান। সবাই না, অল্প কিছু মুসলিম বোন তারা আবেগের বশে খারাপ কাজের সাথে লিপ্ত হচ্ছে। মুসলিম ভাইয়েরা জেনা করছেন, ব্যভিচারী করছে, নিজেদের মনের কুপ্রবৃত্তি, মনের খায়েশ পূরণ করছে। প্রিয় ভাইয়েরা, নিজেদের জেনা থেকে হেফাজত করবেন। বাকি বর্তমান সময়ে মুসলিম মেয়েদেরকে টার্গেট করে কিছু বিধর্মীরা, তাদের টার্গেট হলো মুসলিমদেরকে বিবাহ করা, মুসলিম মেয়েদেরকে ধর্মান্তরিত করা, মুসলিম থেকে অমুসলিম বানানো। আমি আমার বোনদেরকে বলবো, প্রিয় বোন আমার, ইসলাম অন্য ধর্মের লোকদেরকে বিবাহ করা জায়েজ করে নাই। কোনো ছেলে আপনাকে ভালোবেসে দিলে ফিরতে চায়, কোনো ছেলে আপনাকে নিয়ে খুব আশা, সে আপনাকে মুসলিম বোন আপনাকে ভালোবাসে, কেন? সে মুসলমান হবে। আমি আপনাকে বলবো, ইসলাম ধর্ম হলো আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ ধর্ম। এই ধর্ম হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ধর্ম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্মই হলো একটি, সেটা হলো দ্বীন-ই ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম ছাড়া কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, যা কোরআনুল কারীমে স্পষ্টই বলা হয়েছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে ধর্ম হিসাবে শুধুই গ্রহণযোগ্য একটি, সেটা হলো ইসলাম। এই সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় বা আল্লাহর কাছে গ্রহণযোগ্য একটি ধর্ম, যে ধর্মটা হলো ইসলাম। এই ধর্মে কোনো অমুসলিম, কোনো বিধর্মী এই ধর্মে আসবে, তাতে আপনাকে ভালোবাসতে কেন হবে? আপনি কেনই বা তার প্রেমে, তার এই ধোকায় পড়ে আপনি কেন একজন অমুসলিমকে বিবাহ করবেন? আপনি কীভাবেই বা নিশ্চিত হলেন উনি আপনাকে বিবাহ করার পরে আপনার সাথে ধোকাবাজি করবে না, আপনার কথা রাখবে? সে আপনাকে এভাবেই ধোকা দেয়, আপনাকে এভাবেই বোকা বানায় যে আমি অমুসলিম, আমি তোমাকে বিবাহ করে মুসলিম হতে চাই। আর আমাদের মুসলিম বোনেদের মনের ভিতরে তখন এই বাসনা হয়, হ্যাঁ মাশাআল্লাহ, যদি একজন অমুসলিম আমাকে ভালোবেসে মুসলিম হয়, তাহলে কতই না বড় সওয়াবের কাজ। প্রিয় বোন আমার, আমি আপনাকে বলছি, ইসলাম আমাদেরকে এই অনুমতি দেয় না যে আপনি গুনাহ করে
কোনো ব্যক্তিকে সৎ পথে ডাকবেন। হ্যাঁ, অবশ্য ইসলাম গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ একটা ফজিলতপূর্ণ কাজ, কিন্তু আপনাকে তো ইসলাম বলে নাই আপনি গুনাহ করার মাধ্যমে আপনি কাউকে ইসলামের পথে আনবেন। হাদিস স্পষ্ট এসেছে, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কোনো ব্যক্তির আনুগত্য করতে যে যদি গুনাহ হয়, সেটা ইসলাম কখনোই সাপোর্ট করে না। আপনি যে প্রেম ভালোবাসা শুরু করলেন, এটাই তো অবৈধ। আপনার এই অবৈধ কাজের মাধ্যমে ভালো কীভাবেই বা হতে পারে? আমি আপনাদেরকে বলবো, প্রিয় বোন আমার, আপনার যদি বিবাহ করতেই হয়, আপনি মুসলিম পুরুষকে বিবাহ করবেন। হ্যাঁ, বিবাহ তো করতেই হবে, আপনি মুসলিম পুরুষকে বিবাহ করেন। বর্তমান সময়ে বিধর্মী কিছু যুবকরা আমাদের মুসলিম বোনদেরকে বিবাহ করে পরবর্তীতে ওই মুসলিম বোনদেরকে তাদের ধর্মের দিকে নিয়ে যাচ্ছে। আপনি আপনার জ্ঞানে ফিরুন, আপনি আপনার আবেগে আপনার জ্ঞানকে নষ্ট করে ফেলবেন না, আপনি আপনার আবেগে আপনার নিজের বিবেককে ধ্বংস করে ফেলবেন না। এই জন্য আমি আপনাদের সকলকেই বলবো যে আপনি একজন মাদ্রাসায় পড়ুয়া হন, আপনি একজন ইউনিভার্সিটি পড়েন, আপনি একজন শ্রমজীবী হন, আপনি গার্মেন্টসে চাকরি করেন, যেই যেখানে থাকেন না কেন সতর্ক থাকবেন অমুসলিমরা যেন আপনাদেরকে কখনো কোনো মতেই আপনাদেরকে ফিতনায় না ফালাইতে পারে, সেদিকে সতর্ক থাকবে ইনশাআল্লাহ। বিশেষ করে বর্তমান সময়ে এই বিধর্মীরা আমাদের গরিব অর্থ সংকটে আছে এমন মেয়েদেরকে ধোঁকা দেয়। যারা গার্মেন্টসে চাকরি করে, যারা মাদ্রাসায় লেখাপড়া করে, তাদেরকে বিশেষ করে ধোঁকা দিচ্ছে। শুধু মাদ্রাসায় পড়ুয়া না, আমি বলবো ইউনিভার্সিটি কলেজে যারা পড়েন তারাও সতর্ক থাকবেন। প্রিয় বোন আমার, আমি আবারও বলছি, হারাম রিলেশনশিপ এমনিতেই তো শরীয়তে অবৈধ। আর আপনাকে এই কথা কে বলল যে আপনি হারাম রিলেশনের মাধ্যমে কাউকে ইসলামের পথে আনবেন? এই দায়িত্ব আপনাকে আল্লাহ তাআলা দেন নাই। কালেমার দাওয়াত পৌঁছানো আমাদের সকলেরই কাজ, কিন্তু গুনাহ করে আপনার কাউকে দাওয়াত দেওয়া, কাউকে আহ্বান করা, কাউকে দাওয়াত দিতে গিয়ে আপনার গুনাহ হওয়া, এটা ইসলাম কখনোই সাপোর্ট করে না। আমাদেরকে সতর্ক থাকতে হবে, এই অমুসলিম এই বিধর্মীদের থেকে আমাদের ঈমানকে হেফাজত রাখতে হবে। এতটুকু আমি বলতে চাই। মুসলিম বোনেরা আমার, আমি একজন ভাই হিসেবে আপনাকে বলছি, আপনার ভাই হিসেবে আপনাকে আবারও সতর্ক করছি, কোনো বিধর্মী যেন আপনাকে এই ধোঁকায় না ফেলতে পারে, এভাবে আপনাকে ধোঁকা না দেয় যে আমি মুসলিম হব, এই কারণে আসো আমি প্রেমের সাথে সম্পৃক্ত হই। না, কখনোই নয়। প্রেম যেভাবে অবৈধ, হারাম রিলেশন করা যেভাবে অবৈধ, আমরা হারাম কাজে সম্পৃক্ত হব না ইনশাআল্লাহ, এবং এই ধোঁকায় পড়ব না, এবং আমরা আমাদের ঈমানকে যথাস্থানে অটল রাখব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন।